নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, মহারাজজি, আপনি তো বলেন কণ কণ মে ভগবান আছে, তাহলে আমরা কেন ভগবানকে দেখতে পাই না? আর ভগবান যদি আমাদের সামনে এসেও থাকে তাহলে আমরা কিভাবে চিনব? এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বললেন, দেখো, ভগবান যদি চায় তাহলে তোমাকে অবশ্যই দেখা দেবেন। তাহলে ভগবান তোমাকে সেই চক্ষু উপাদান করবে, যার মাধ্যমে তুমি তাকে দেখতে পাবে। কারণ আমাদের এই চোখ দিয়ে ভগবানকে কখনো দেখা সম্ভব নয়। এই চোখ দিয়ে শুধু মায়ার জগতেই দেখা সম্ভব। আর যে নিজে মায়া তৈরি করেছেন স্বয়ং ভগবান, তাকে দেখতে হলে একমাত্র ভগবান নিজেরই কৃপা দরকার। ভগবানের কৃপা দ্বারা যখন আমাদের একমাত্র জ্ঞান চক্ষু খুলে যাবে, তখন আমরা দেখতে পাবো ঈশ্বর সর্বত্র বিরাজমান। তখন কিন্তু আমরা বুঝতে পারবো সব জায়গায় কিন্তু ভগবান থাকেন। তারপর তিনি আমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। এক সময় নামদেব নামে একটা সাধু ছিলেন। তিনি যখন ভগবানের ভোগ লাগাচ্ছিলেন, একদিন একটা কুকুর এসে সেই রুটি নিয়ে চলে গেলেন, মানে যে ভোগটি ভগবানকে লাগিয়েছিলেন। সঙ্গে সঙ্গে নামদেবজি চেঁচিয়ে উঠলেন, প্রভু, এই শুকনো রুটি কিভাবে খাবেন? একটু গুড় আর একটু ঘি নিয়ে যান। তখন মহারাজজি বলছেন, মানে এটা আমাদের বোঝাতে চাইছেন, সেই নামদেবজি সেই সময় কিন্তু ভগবানের মধ্যে কুকুরকে দেখেছিলেন। তাই এটা থেকে বিশ্বাস করা যায়, হ্যাঁ, সত্যিকারে ভগবান কিন্তু সব জায়গাতেই থাকে। আর এটা তখনই দেখা সম্ভব যখন আমরা ভজন করব, কীর্তন করব, ভগবানের নাম নেব, সাধনা করব। সেই সময় ভগবানের ভজনের দ্বারা আমাদের জ্ঞান চক্ষু খুলে যাবে। সেই সময় আমরা বুঝতে পারব সত্যিকারে ভগবান কিন্তু সব জায়গাতেই রয়েছেন এবং ভগবানের আসল রূপ সেই সময় কিন্তু আমরা দেখতে পাব। তারপর মহারাজজিকে আবার একজন ভক্ত প্রশ্ন করছেন, মহারাজজি, আপনি যদি ভগবানকে দেখতে পান তাহলে আমাদেরকেও একবার দেখিয়ে দেন না। তখন এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি বলছেন, এটা তো আমার হাতে নেই। যদি বিধান থাকতো তাহলে তোমাকে কেন, আমি সবাইকে দেখিয়ে দিতাম। কিন্তু ভগবান হচ্ছেন স্বাধীন, তিনি না চাইলে কেউ ভগবানকে দেখতে কিন্তু পাবেন না। আর তিনি চাইলে কেউ তাকে আটকাতেও পারবে না। তাই ভগবানকে দেখতে চাইলে আমাদের করণীয় হলো ভগবানের জন্য নিজেদের মনকে ব্যাকুল করে তোলা, সব সময় ভগবানের নাম নেওয়া, এবং এই নাম শুনে ভগবান যদি আমাদের উপর কৃপা করেন তাহলে অবশ্যই আমরা ভগবানের দর্শন পাব। তারপর মহারাজজিকে আরেক ভক্ত প্রশ্ন করছেন, মহারাজজি, আমি শুনেছি আশা করা মানে পরম দুঃখ, আর নিরাশাই হচ্ছে পরম সুখ। তাহলে আমরা যদি কোনো গুরুদেবের আশা করি, সাধু সন্তদের আশা করি, বা ভাগবত দর্শনের আশা করি, তাহলে এগুলো কি ভুল? তাহলে এগুলোতে কি আমাদের দুঃখ দেবে? তারপর এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন, না, সাধু সন্তদের আশা করা বা ভাগবত দর্শনের আশা করা এটা কিন্তু মোটেও ভুল কথা নয়। এখানে শুধুমাত্র যে সংসারের বিষয়গুলো রয়েছে সেগুলোর আশা করার কথা বলা হয়েছে। যেমন সংসারে থাকলে আমরা ধন সম্পত্তি, টাকা পয়সা এই সকলের আশা করব, ভোগ বিলাসের আশা করব, মান সম্মানের আশা করব, ধনী হওয়ার চেষ্টা করব। আর এই সমস্ত আশাগুলোই কিন্তু আমাদের দুঃখ দেয়। কিন্তু আমরা যদি ভাগবত দর্শনের আশা করি, বা বৃন্দাবনে গিয়ে ভগবানের নাম জপ করি, বা সাধু সন্ন্যদের সান্নিধ্যে আশা করি, এগুলো কিন্তু কোনো শাস্ত্রে নিষেধ নেই। আর এগুলো আমাদের কখনো দুঃখ দেয় না, এগুলো তো আমাদের মনের মধ্যে আনন্দ অনুভব করায়। মহারাজ প্রেমানন্দজি আরো বললেন, আমরা ভগবানের কাছে চাইব, ভগবান, হে ভগবান, আমাকে ভজনের শক্তি দাও। ভগবান, আমার বুদ্ধি শুদ্ধ করো। আমি যেমন সবসময় তোমার স্মরণ করতে পারি, আমার দ্বারা যেন সবার উপকার করতে পারি, এইরকম আশা করাই তো আমাদের উচিত। এইগুলোর মাধ্যমেই আমরা ভগবানের কাছে যেতে পারি।
আর এর মাধ্যমে আমরা ভাগবত দর্শন করতে পারি। তারপর মহারাজজিকে আবার একজন ভক্ত প্রশ্ন করছে, মহারাজজি, আপনি তো সবসময় আমাদের কাছে থাকেন না, তাহলে আপনার অনুপস্থিতিতে আমরা কি অন্য সাধুদের সঙ্গ করতে পারি? তো এই কথা শুনে মহারাজজি উত্তরে বললেন, হ্যাঁ, সাধুদের সঙ্গ করা অবশ্যই দরকার। তবে একটা কথা মনে রেখো, সব সাধু সঙ্গ কিন্তু এক পথ দেখায় না। কেউ কর্মযুগে বিশ্বাসী, কেউ আবার জ্ঞান যুগে বিশ্বাসী, কেউ আবার প্রেম যুগে বিশ্বাসী, কেউ ভক্তি যুগে বিশ্বাসী। তুমি যদি বারবার অন্যান্য সাধুদের কাছে ঘুরে বেড়াও, সকলের কথা যদি শুনতে যাও, তাহলে অনেক সময় কিন্তু তুমি বিভ্রান্ত হয়ে পড়বে। কারণ কেউ বলবে কর্মযুগের মাধ্যমে ভগবানকে পাওয়া যায়, কেউ বলবে জ্ঞান যুগের মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। মহারাজজি বলছেন প্রত্যেকটা পথেই কিন্তু ভগবানকে পাওয়া যায়, কিন্তু আলাদা আলাদা সাধু সন্তদের কাছে তুমি যদি ঘুরে বেড়াও, সবারই পথ অনুযায়ী চলতে যাও, তাহলে তুমি বিভ্রান্ত হয়ে পড়বে। তাই আমাদের উচিত এক পথে চলা এবং সেই সৎসঙ্গকে আঁকড়ে রাখানো। তারপর তিনি বলছেন, একটা কথা খেয়াল রাখবে, যেখানে দেখবে ঈশ্বরের প্রতি প্রেম শেখানো হচ্ছে, যেখানে হৃদয়ে মিল হয়ে যাচ্ছে, যেখানে ভজনের মধ্যে ভগবান খুঁজে পাওয়া যাচ্ছে, এই সৎসঙ্গই হলো আসল সৎসঙ্গ। এই পথে যদি আমরা দৃঢ়ভাবে চলতে পারি, তাহলে অবশ্যই ভগবানের কৃপা মিলবে এবং আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ভাগবত দর্শন করতে পারব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।